মন্ত্রীপদ থেকে ইস্তফা অখিল গিরি সই করলেন, ইস্তফা পত্রে পাঠালেন মুখ্য সচিবের কাছে। পদত্যাগ পত্র কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইব না এমনটাই জানিয়েছেন অখিল গিরি। কটু কথা বলার জন্য অনুতপ্ত অখিল। বিধানসভায় যাওয়ার আগে সিএনএর মুখোমুখি অখিল গিরি সই করেছেন ইস্তফা পত্রে অখিল গিরি। ইতিমধ্যেই পদত্যাগ অখিল গিরির, ইস্তফা পত্রে সই করেছেন তিনি। মন্ত্রী পদ থেকে ইস্তফা অখিল গিরির। সই করলেন ইস্তফা পত্রে, মন্ত্রী পদ থেকে পদত্যাগ অখিল গিরির। মন্ত্রী পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তিনি, সই করেছেন ইস্তফা পত্রে, পাঠালেন মুখ্য সচিবের কাছে। কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইব না আগেও জানিয়েছিলেন অখিল গিরি, আরো একবার স্পষ্টত জানালেন সেই কথা। অন্যদিকে বিধানসভায় যাওয়ার আগে সিএনএর মুখোমুখি অখিল গিরি। দিয়ে আপাতত অখিল গিরি তিনি পৌঁছচ্ছেন বিধানসভার উদ্দেশ্যে। অখিলদা রয়েছেন। অখিলদা, আমরা দেখলাম গতকাল আপনার সিদ্ধান্ত, দলের বক্তব্য, তারপরে আপনি যাচ্ছেন বিধানসভায়। কি বক্তব্য আজকে? তো আপনি মুখ্যমন্ত্রীর হাতে রেজিগনেশন দেবেন। আমি এখন চিফ সেক্রেটারি হাতে আমি দিয়ে দিয়েছি রেজিগনেশন। চিফ সেক্রেটারি বলেছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। যেহেতু আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, তাই সেভাবেই আমি বিধানসভার আজকের অধিবেশন আছে, শেষ দিন, বাংলা ভাগের নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা হবে। সেই আলোচনার সভায় আমি আমরা দেখছিলাম একটি ভিডিওতে আপনি বলছিলেন যেভাবে আপনি মহিলা অফিসারের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা উঠেছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা দেখলাম আপনি বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি হয়েছে। কি দুর্নীতি সেগুলো? মানে আপনার কেন মনে হচ্ছে দুর্নীতি? সেই দুর্নীতির নির্দিষ্ট তথ্য প্রমাণ আপনি সামনে আনবেন? আমার কাছে তথ্য প্রমাণ মানে গ্রামের লোকেরা আমাকে বলেছেন এবং সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছেন যে বন দপ্তরের লোকেরা আমাদের দোকান বসানোর ক্ষেত্রে কিছু কিছু টাকা নিয়েছেন। সেইটা দুর্নীতি আমাকে বলেছে এবং সবার সামনে বলেছে এবং টিভি চ্যানেলের সামনেই। মানুষরা যে কথা বলছে যে আমাদের কাছ থেকে 5-6 হাজার টাকা নিয়ে বন দপ্তরের কর্মীরা টাকা নিয়ে আমাদের দোকান বসানো হয়েছে বলেছে। তো কোনো উপর মহল জানে না এটা হতে পারে অখিল বাবু? না, উপর মহল আমার মনে হয় না যে উপর মহল, এটা একটা ছোটখাটো ব্যাপার। উপর মহল কোথায় কোথায় একটা 2-4টে গুমটি দোকান বসছে, কিছু কর্মচারীরা টাকা নিয়েছে, এটা উপর মহল আমার মনে হয় না যে উপর মহল জানে। তার জন্য যদি সরকার বা সরকারের প্রশাসনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেন, কোনো অসুবিধা নেই। 13 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমরা দেখলাম মন্ত্রীরা, সুব্রত বক্সী তো বলেছেন, আমার মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার কথাবার্তায়, আচরণে মানুষের কাছে হয়তো মন্ত্রিসভার একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার জন্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেন। আপনি থাকবেন মানে এলাকায় কাজের হিসেবে? আপনি এমএলএ তো, রামনগরের এমএলএ, আমি তো এমএলএ হিসাবে রামনগরে কাজকর্ম করি। ক্ষমা কেন চাইলেন না অখিল বাবু? আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইব না। মানে তিনি কি সত্যি অন্যায় করেছে বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আধিকারিকরাই দায়ী। গ্রামবাসীদের উদ্দেশ্যে বাজে বাজে কথা বলেছে, তার জন্যে আমি রাগান্বিত হয়ে, উত্তেজিত হয়ে 2-4টে কটু কথা বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। বাট আমি কোনো আধিকারিকের কাছে আমি কোনো ক্ষমা চাই। যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, যদি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আপনাকে গ্রেফতারি হোক বা যাই হোক, এই ধরনের বিষয়ের মুখে পড়তে হয়, আইনত যে ব্যবস্থা নিতে পারে তার জন্য আমার কোনো অসুবিধা নেই। আমি সব ব্যবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। আপনি কি অনুতপ্ত কোনোভাবে? আমি অনুতপ্ত ওই ছোট যে আধিকারিককে যে কুকথা বলে দিয়েছিলাম তার জন্য অনুতপ্ত। বন দপ্তরের যদি কোনো বড় দুর্নীতি হয় আপনি সামনে আনবেন না? ডেফিনেটলি আমার সামনে যদি আসে আমি আনবো। একদমই। ফলে নিজের জায়গা থেকে এখনো পর্যন্ত নিজে অবিচল অখিল গিরি, এবং তিনি বলছেন তিনি আজকে বিধানসভায় যাবেন এবং যেহেতু তিনি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন, বিধায়ক পদে তিনি রয়েছেন, এলাকায় তিনি একই রকম ভাবে কাজ করবেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।